গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এসেছিলাম একটা অনুষ্ঠানটা কিন্তু শেষ হয়নি, মাঝখানেই আমি চলে এলাম। আমি একাই এসেছি, এই বড়বাজারে চলে এলাম, একাই এলাম। তো বড়বাজারে আসা মানেই তো আমার সেলাইয়ের জিনিসপত্র কেনা। তো কাপড়ের পাড় কিনেছি, আর বড়বাজারে আসবো আর দশকর্মার দোকানে ঢুকবো না সেটা তো হয় না। দশকর্মার দোকান তো আমাকে আকর্ষণ করে। যদি সপ্তাহে আমি 2-3 বার যাই, তাহলে আমাকে ওই দশকর্মার দোকানে সপ্তাহে 2-3 বারই যেতে হবে। কিছু না কিছু কিনতেই হবে, দরকার না থাকলেও আমি কিনি। তো আজকে যেমন খুব একটা দরকার ছিল না ধূপকাঠির, তো কিনে ফেললাম ধূপকাঠি। তো আর ঠাকুরের জিনিস তো সব পাওয়া যায়। তো ঠাকুরের গন্ধটা, জিনিসপত্রের গন্ধটা, ঠাকুরের গন্ধটা আমাকে যেন কেমন বারবারই আকর্ষণ করে ফেলে। তো কেনাকাটা হয়ে গেল, বেশি কিছু কেনাকাটা করব না। টাকাও সঙ্গে সেরকম নিয়ে আসিনি, কারণ আমি তো বড়বাজারে আসবো বলে বেরোইনি, আমি তো প্রোগ্রামে এসেছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি বেকারিতে আমি পাউরুটি, যে পাউরুটি আমি খাই সেই পাউরুটি কিনবো। কিন্তু থাকে না, বেশিরভাগ দিনই ওই পাউরুটি আমি পাই না, কারণ খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়। কিন্তু আজকে আছে কি না জানি না, নাই থাকতে পারে, কারণ এখন তো 7টা না 7:30 বাজে, হ্যাঁ 7:30ই বাজে এখন। তো গিয়ে দেখি আছে কি না। তো আমি আবার ওই প্রোগ্রামেই ফিরে যাব, কারণ যাদের সঙ্গে এসেছি তাদের সঙ্গেই বাড়িতে যাব। তো এই যে বেকারির রাস্তাটায় ঢুকছি, এই যে এটা হচ্ছে বেকারি। কিন্তু আমার পাউরুটি ছিল না, আমি জানতাম থাকবে না। কি করব, শেষমেশ দুটো বাবুজি কেক নিয়েই চলে এলাম, কারণ ওই কেকটা খেতে আমার খুব ভালো লাগে।